হ্যালো স্টুডেন্ট, দেখো এখানে একটা আমরা আজকে গ্রুপ থেকে গ্রুপ গ্রুপ থেকে কয়েকটি এমসিকিউ দেখছি, দুটো এমসিকিউ দেখে নিচ্ছি। কি বলেছে দেখো কোশ্চিনটা, যে লেট জি বি এ গ্রুপ, সাপোজ জি হ্যাজ subgroups of order 45 and 75. If order of G less than 400, then order of G is equal to, কোন অপশানটা ঠিক হবে? ঠিক আছে, তো এখানে কি বলেছে, লেট জি বি এ গ্রুপ। সো তো আমরা ধরে নিতে পারি লেট জি একটা গ্রুপ আছে, যে সাপোজ জি হ্যাজ সাবগ্রুপস অফ, এর হচ্ছে কী আছে, সাবগ্রুপস আছে। তার মধ্যে দুটো সাবগ্রুপ বলে দিয়েছে, একটার হচ্ছে অর্ডার হচ্ছে 45 আর একটা 75 বলে দিয়েছে। ঠিক আছে, আর বলে দিয়েছে অর্ডার অফ জি কত, অর্ডার অফ জি হচ্ছে লেস দ্যান 400। ক্লিয়ার? তাহলে আমাকে বলেছে অর্ডার অফ জি ইকুয়াল টু এক্স্যাক্ট কত হবে বের করতে বলেছে। তো দেখো এটা কি করব, এটা একদম সিম্পল অঙ্ক একটা, আমরা জানি ল্যাগ্রেঞ্জ থিওরেম ইউজ করব। ল্যাগ্রেঞ্জ থিওরেম কি বলছে, ল্যাগ্রেঞ্জ থিওরেম যে যদি যদি আমার যদি আমার জি একটা গ্রুপ হয় এবং এর যে সমস্ত সাবগ্রুপ আমি পাবো, সেই সাবগ্রুপগুলোর অর্ডার কী করবে, এই গ্রুপের অর্ডারকে কী করবে, ডিভাইড করবে। তার মানে আমার জি এর অর্ডার কথার কথা যদি এম হয়, তার মানে কী হবে, 45 অর্ডারের যেহেতু একটা সাবগ্রুপ আছে, তাহলে 45 কী করবে, এমকে ডিভাইড করবে। সিমিলারলি 75ও যেহেতু একটা অর্ডার সাবগ্রুপে, তাহলে 75ও কি এমকে ডিভাইড করবে। যেখানে এম কি, এম এর মান হচ্ছে 400-এর থেকে কম। এটা আমাকে যেহেতু বলে দিয়েছে গ্রুপের অর্ডার 400 থেকে কম, তাহলে এটা কখন সম্ভব, এটা মানে কি 45 এমকেও ভাগ করছে, 75ও এমকে ভাগ করছে। তার মানে কি হতে পারে, তাহলে 45 আর 75 এদের আমি লসাগু বের করি। লসাগু কী হবে, 5 দিয়ে করলে 9, 5 15 75, 3 দিয়ে করলে 3 3কে 9, 3 5 15। তাহলে অতএব এলসিএম কী হবে, এলসিএম হলো হচ্ছে 5 ক্রস 3 ক্রস 3 ক্রস 5। সো কী হবে, 15 ক্রস 15, তাহলে কত হবে, 225। ক্লিয়ার? তাহলে 225 হয়ে গেল আমার এলসিএম। তার মানে কি, যে সংখ্যাটা 45 দিয়েও ভাগ যায়, আবার যে সংখ্যাটা 75 দিয়েও ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা কী হবে, 45 আর 75 এদের এলসিএম দিয়েও ভাগ যাবে, অর্থাৎ এলসিএম কত হলো, 225। তাহলে 225-এর যদি আমি মাল্টিপল বের করি, তো 225-এর পরেরটা কী হবে, 225কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 250 500 হয়ে যাবে, সরি 450 হয়ে যাবে, 450, যেটা কি হয়ে যাবে, 400 থেকে বড় হয়ে যাবে, কিন্তু 225টা কি 400 থেকে ছোট। তাহলে আমি বলতে পারি যে গ্রুপের অর্ডারটা কী হবে, 225-এর সাথে যদি সমান হয়, তাহলে 225-এর একটা সাবগ্রুপ তো আমি পেতে পারি, অর্ডারের সাবগ্রুপ একটা পেতে পারি, যার অর্ডার হচ্ছে 45 হবে, যেটা 225কে ভাগ করে। আবার 75-এর একটা অর্ডারের একটা সাবগ্রুপ পেতে পারি, যেটাও 225কে ভাগ করে, এবং 225টা কি 400 থেকে কম। তাহলে অর্ডার অফ জি কত হবে, 225। তাহলে এই যে 3 নম্বর অপশানটা তাহলে কী হয়ে গেল, আমার রাইট অপশান। ক্লিয়ার? তাহলে এবার পরেরটা দেখা যাক কী করে বলেছে। পরেরটা কী বলেছে, যে লেট জি বি এ গ্রুপ হ্যাভিং এলিমেন্টস এ অ্যান্ড বি সাজ দ্যাট অর্ডার অফ এ ইকুয়াল টু 4, অর্ডার অফ বি ইকুয়াল টু 2। আর একটা কী বলে দেওয়া আছে, এ কিউ বি ইকুয়াল টু বি এ। তাহলে বলেছে দেন অর্ডার অফ এ বি কত হবে। সিম্পল একটা অঙ্ক। দেখো আমাকে দেওয়া আছে এ বির অর্ডার বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে আমাকে দেখতে হবে কতবার এ বি কম্পোজিশন করলে আমি ই পাবো। তো দুটো এ বি নিচ্ছি আমি প্রথমে, অর্থাৎ কী নিলাম, এ বির স্কোয়ার নিচ্ছি। ক্লিয়ার? তাহলে এ বি স্কোয়ার মানে কি, এ বি কম্পোজিশন এ বি। তাহলে এবার দেখো এই বি আর একে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলাম, তাহলে এটা হয়ে গেল। আবার আমার কি দেওয়া আছে, যেহেতু
এ কিউব বি ইকুয়াল টু কত দেওয়া আছে, বি এ। তাহলে বি এ মানে কত, এ কিউব বি। তাহলে বি এ এর বদলে আমি কি লিখতে পারি, এ কিউব বি। তাহলে এ কিউব বি আর এটা বি, ক্লিয়ার। তাহলে এখান থেকে কী পাবো, A4 আর এটা থেকে কী পাবো, বি স্কোয়ার। এবার আমার দেওয়া ছিল কত, অর্ডার অফ এ ইকুয়াল টু 4 আর অর্ডার অফ বি ইকুয়াল টু কত দেওয়া ছিল, 2। তাহলে এখান থেকে কী পাবো, A⁴ ইকুয়াল টু ই, আর এখান থেকে কী পাবো, বি স্কোয়ার ইকুয়াল টু ই। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি ই কম্পোজিশন ই, মানে কি হয়ে গেল ই। তাহলে আমি এখান থেকে কি পেলাম, এখান থেকে আমি কি পেলাম, এ বিকে দুবার কম্পোজিশন করলে কি পাচ্ছি আমরা, আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। তাহলে অর্ডার অফ এ বি কত হয়ে যাবে, 2। বোঝা গেল, অর্ডার অফ এ বি ইকুয়াল টু 2। তাহলে 1 নম্বর অপশানটা আমার কারেক্ট অপশান, ক্লিয়ার, বোঝা গেল। তো আজকে দুটোই থাক, পরে আরও ভিডিও আসবে। থ্যাংকস ফর ওয়াচিং।